বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোন ভাষায় কিভাবে শুকর আদায় করব আমি তা বুঝতে পারতেছি না, আমার জ্ঞানে ধরে না। আল্লাহর ওলিরা এত দূর দূরান্ত থেকে, আমি গুনাহগারের এরকম ছোট্ট দাওয়াতে চলে এসছেন, যারা সারা কলিকাতা সারা বাংলাদেশে ওয়াজ করে থাকেন। একদিনের জন্য যাদের 101টা বেলার জন্য যাদের সময় হয় না, আমি গুনাহগার এখানে চলে এসছেন, এটা আমাদের নেয়ামত। আসলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এইভাবেই আমাদের জন্য পেশ করেছেন, ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। আগেই আমাদেরকে ঈমানদার বলে দাবি করেছেন আল্লাহ। হে ঈমানদারেরা, কুনু মা সাদিকিন, তোমরা বসবাস করো, বন্ধুত্ব করো, উঠা বসা করো, চলাফেরা করো, লেনদেন করো, ভালোবাসা কায়েম করো, মহব্বত করো আল্লাহর ওলিদের সাথে, ভালো মানুষের সাথে, যারা সত্য কথা দাওয়াত দেয়, সত্য পথে চলে, সত্যের ডাকে যারা সারাক্ষণ নিজেদেরকে নিবেদিত রাখে, তাদের সাথে চলো। আর সেই তারাই এসছে আমাদের সাথে দেখা করতে। এটা আমাদের কত বড় ভাগ্য। আমি আল্লাহর দরবার শুকর আদায় করি। আমি মনে করি সুখের ঠিকানা কোনো ওলি আল্লাহ দিয়েছেন। আমি মনে করি সুখের ঠিকানা নিউমরে কোনো ওলি ব্যবসা করে। আমি মনে করি সুখের ঠিকানা মসজিদে কোনো ওলি বসবাস করে, এখানে নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, তার বরকত হয়তো আমরা এই সওয়াব পেয়েছি। এটাই সত্য। কারণ আল্লাহ তাআলা তার খাঁটি বান্দাদেরকে, তার ভালো মানুষদেরকে, তার সালেহীন সিদ্দিকিনদেরকে, তার বুজুর্গ লোকদেরকে কার কাছে আনবে? ওইখানে যদি কেউ থাকে ওই রকম, আল্লাহ খাস দরবারে আমরা এই দোয়া করব, আমাদের এই মাসিক উরসিকল আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন, এবং এই উরসিকলের মধ্যে যেন আমরা নিজে থেকে নিজে থেকে পরিবর্তন করতে পারি। যেমনটি গতকাল আমাদের ছিল বিশ্ব প্রার্থনা সভা মানে হলো সমস্ত বিশ্বের সব জাতি, সব ধর্ম, ছোট বড়, গরিব ধনী নয়, জ্ঞানী অজ্ঞানী নয়, এখানে সায়েন্টিস্ট ছিলেন, এখানে ডক্টর ছিলেন, এখানে ব্যারিস্টার ছিলেন, এখানে মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, এখানে হিন্দু ছিলেন, খ্রিস্টান ছিলেন, বৌদ্ধ ছিলেন, শিখ ছিলেন, জৈন ছিলেন, ইত্যাদি ধর্মের লোকজনেরা বসে গতকাল আমরা এক টেবিলে আমরা মিটিং করেছি। সেটা ছিল এই উরসিকুল, সেটা ছিল হাক্কান আঞ্জুমানের মাহফিল, সেটা তো হাক্কান আঞ্জুমানের সম্মেলন। এই সম্মেলন কিসের? তাতে আমি গতকাল যা দেখলাম, জ্ঞানী গুণী বিজ্ঞানীরা, ডক্টররা, ব্যারিস্টাররা এবং বিশেষ জনেরা তারা যে বক্তব্য দিলেন, একটাই বক্তব্য, সেটা হলো এই অন্তঃকরণে যার আছে মায়া তার সেই কামিয়াব। এই অন্তঃকরণে আছে যার মায়া তার সেই কামিয়াব। এখন আমরা এই অন্তঃকরণের কাছে জিজ্ঞাসা করি, আমার অন্তরে কে আছে? আমার অন্তরে কি শুধু দুনিয়া আছে? দেখুন, আমি গুনাহগার। এই মাঝে আমি দেখেন ব্যবসা করে আসলাম, এই মধ্যে আমি 2-3টা ব্যবসা করে আবার এখানে আপনার সাথে হাজির হলাম। ইতিমধ্যে আমি মনে হয় মাশাআল্লাহ কত বড় ব্যবসা করে আসলাম, হয়তো এখানে আমি প্রকাশও করতে পারবো না। আমি গুনাহগার, ব্যবসার জন্য এত ব্যাকুল হয়ে পড়েছি। মাহফিল সেরেও আমার ব্যবসা করতে হলো। এটা হারাম নয়, যেহেতু আমার মাহফিল চলতেছিল। এই যে ব্যবসা করার সুযোগ আল্লাহ করে দিলেন, এই ব্যবসাটা আমি যখন কোরআনুল কারীমের একটি আয়াত একটু বোঝার সক্ষমতা রাখি, তখন আমার খেয়াল হলো আমি এই ব্যবসা করে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সাথে খুব ঠাট্টার ছলে, মজার ছলে, আনন্দের ছলে, আদরের ছলে, মায়ার ছলে, করুণার ছলে বলতেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে ওই ব্যবসার সুসংবাদ দিব না যে এই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? আর যখন একটা ব্যবসা বলা হলো জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, ব্যবসার মেসাল দিয়ে মাওলায় বোঝালেন। আমি মাওলার কাছে বলতে চাই, ও মাওলা, এই ব্যবসা করে আমাকে জান্নাতে সুযোগ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে যার স্থান থেকে, স্ব স্থান থেকে, স্ব ব্রেন নিয়ে, স্ব শক্তি নিয়ে, স্ব পরিবেশের গতিবিধি নিয়ে আমাদেরকে ইসলাম প্রচার করার, দ্বীনকে মজবুত করার, দুনিয়াকে পরিচালনা করার, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।